কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি 150 গ্রাম মুগের ডাল নিয়েছি, লাল লাল করে ভেজে নেব। আজ তোমাদের কি দেখাবো বলো তো? সোনামুগ ডাল দিয়ে রুই মাছের মাথার ডাল। আমাদের রান্নাঘর থেকে এটাই আজকে করে দেখাবো। তোমরা সবাই ভালো আছো তো? আমরা কিন্তু ভালো আছি। দুটো আমি রুই মাছের মাথা 4 ভাগ করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি। এই ডাল অনুষ্ঠান বাড়িতে করে খুবই ভালো লাগে খেতে। আমিও আজকে করব। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে 10 মিনিট মতন আমি ম্যারিনেট করে রাখবো মাথাগুলো। পাঁচ মিনিট মতো ডালটা আমি নেড়ে নিয়েছি। খুব বেশি নাড়বো না, তাহলে ডালটা পরে গলতে অসুবিধা হবে। সর্ষের তেল গরম করে নিয়েছি, এক এক করে মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছি। মাছের মাথা সবসময় ঢেকে ভাজবে, না হলে পেটে কিন্তু তেলগুলো গায়ে ছিটকে যাবে। আমি তাই জন্য ঢেকে ঢেকেই ভাজছি। দেখো খুব সুন্দর করে ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি তুলে নেব। সব কটা এইভাবে আমি ভেজে নিচ্ছি। মাথাগুলো ভাজতে ভাজতে আমি উপকরণগুলো সব নিয়ে নিয়েছি, যেগুলো আমার লাগবে। দেখো পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি, কাঁচা লঙ্কাগুলো 5টা 6টা মতো চিড়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, সাদা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতাটা ফোড়নের জন্য নিয়েছি, আর লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি ঝালের জন্য, আর ধনে জিরের গুঁড়োটা ছোটো চামচের 1 চামচ, আর নুন আর একটু মিষ্টি নিয়েছি। মুগ ডালটা অল্প নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, আর অল্প একটু সর্ষের তেল দিয়েছিলাম। 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এর থেকে বেশি সেদ্ধ করলে একদম গলে যাবে, কারণ এই ডালটা তো একটু গাঢ় হবে, তাই জন্য এরকমভাবেই করেছি। ওই তেলের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠলেই বাকি মশলাগুলো দেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটাও দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে দিলাম। এবার সামান্য লবণ দিয়ে দিলাম। বাকি মশলাগুলোও দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা দেখো ভালোভাবে কষা হয়ে গেছে। এবার মাথাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মাথাগুলো আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি রান্নার সুবিধার জন্য। তোমাদের ইচ্ছা হলে গোটাও দিতে পারো, কিন্তু ভেঙে দিলেই ভালো হয়। ভেতরে ভেতরে বেশ মশলাগুলো, ডালগুলো ঢুকবে, টেস্টি হবে। পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি ডালটা দিয়ে দিলাম, সেদ্ধ করা ডালটা। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। কাঁচা জল দিলে ডালের স্বাদ নষ্ট হয়ে যাবে, তাই জন্য আমি আগে থেকে গরম জল করে রেখে দিয়েছিলাম। ডালটা ফুটে উঠেছে, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। ডালটা আমার হয়েই এসেছে। স্বাদের জন্য 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিচ্ছি। ছোট চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার 2 মিনিট পর গ্যাসটা আমি অফ করে দেব। ডালটা আমার রেডি হয়ে গেছে। সামনেই কিন্তু জামাই ষষ্ঠী। এরকম মাছের মাথা দিয়ে মুগ ডাল করে জামাইদের পাতে দিলে জামাইরা কিন্তু খুব খুশি হবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন বন্ধুদের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আজ এই পর্যন্তই। আবার খুব তাড়াতাড়ি একটা ভালো রান্না নিয়ে আবার দেখা হচ্ছে।